আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর মুড়া শুটকির রেসিপি। কচুর মুড়াটা আমরা শীতল শুটকি দিয়ে রান্না করি এভাবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি কচুর মুড়াগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এটা একটু গলা চুলকায়, সিদ্ধ করে নিলে একটু কম চুলকাবে। তারপর আমি এখানে শুটকিগুলো বেটে ভালো করে দিয়ে দিয়েছি যেন কাটা না লাগে। এরপর পরিমাণ মতো রসুন আর অল্প পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই যে দেখুন, মরিচটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে এই শুটকির তরকারিটা। তারপর আমি একটু অল্প পরিমাণের পানি দিয়ে নাড়াচাড়া করলাম। আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। আর চিংড়িগুলো আমি একটু মরিচ দিয়ে আর হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল তাই। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতে বেশি পরিমাণের পানি দেওয়া লাগবে না, কারণ আমি মুড়াগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য আমাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আমি ভালোভাবে মিশাবো, শুটকি আর মশলা সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে মুড়ার সাথে। এই জন্য নাড়াচাড়া করছি ভালোভাবে যেন মিশে যায় সব কিছু একসাথে। এদিকে চুলার আঁচটাও লো করে রেখেছি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তারপর আবার দেখব একটু পরপর নাড়াচাড়া করে যেন মুড়াটা জ্বলে না যায়। যখন জাল উঠবে তখন আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচের দিকে জ্বলে না। আমি এখানে পানি বেশি দেই নাই, তাই জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা খেতে অনেক টেস্ট। এখানে নাগামরিচ যদি হতো তাহলে আরও ভালো লাগতো, আমার কাছে ছিল না তাই দিতে পারি নাই। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আর এই শুটকির তরকারিটা একদম শুকনা শুকনা করে খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর কাঁচামরিচগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফিজ।